যথা নিয়মে শ্রাদ্ধ হয়েছে, যজ্ঞ হয়েছে এবং কালও ভগবানের প্রসাদ দিয়ে পিণ্ডদান হয়েছে। আজ ভগবানের উদ্দেশ্যে রন্ধন হয়েছে। সেই আয়োজাকৃত সমস্ত নৈবেদ্য ভগবানকে নিবেদন হয়েছে। সেই প্রসাদ মাতাজির উদ্দেশ্যে নিবেদন হয়েছে এবং সমস্ত মানুষের জন্য সেই প্রসাদ অপেক্ষা করছে। সেটা কিন্তু কোনো সাধারণ খাবার নয়। যদি কেউ খাবার মনে করে, দেখুন খাবার 2-1 টাকার পরিবর্তে অলিতে গলিতে রাস্তায় বিক্রি হয়, কিন্তু খাবার আর অমৃত এক জিনিস নয়। ভগবানের প্রসাদ হচ্ছে অমৃত। অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ আছে শ্রাদ্ধ বাড়িতে খেতে যায় না, তাদের সহ্য হয় না, এরকম অনেক আছে। কিন্তু এটা কোনো শ্রাদ্ধ বাড়ির খাওয়া নয়। আগে রন্ধন হয়েছে, ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত সুদূর মায়াপুর থেকে এসেছে, নবদ্বীপ থেকে, তারা রন্ধন করেছে, ভগবানে নিবেদন হয়েছে, মাতাজিকে নিবেদন, এবং সেই প্রসাদ অগণিত ভক্তবৃন্দের জন্য রয়েছে। তাহলে এটা অমৃত। আর অমৃত কোন দিকে যায় আপনারা জানেন? জল জ্যান্ত উদাহরণ দেখুন, জল পড়ছে, আচ্ছা বলুন তো, বৃষ্টির জল পড়ছে, কিন্তু কোন দিকে যাবে বলুন? কোন দিকে যাবে বলুন? নিচের দিকে যাবে। বলছে কুলীন মানেন পণ্ডিতের বড়ই অভিমান, দিনের অধিক দয়া করেন ভগবান। যিনি নিচু হয়ে বিনয়ের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে ভগবানের প্রসাদ পান, তার জন্য ভগবানের অশেষ কৃপা অপেক্ষা করছে। আর এই মৃত্যু সংসার রূপী যে ভূমণ্ডলে আমরা রয়েছি, সেখানে সমস্ত দুঃখ যন্ত্রণা থেকে উপশম পাওয়ার একটাই ওষুধ আছে, সেটা হচ্ছে ভগবানের কৃপা। এত ওষুধ এইমসে আছে, টাটায় আছে, বম্বে আছে, কিন্তু কোন ওষুধ কাউকে যে শান্তি দিতে পারে এরকম ওষুধ কোথাও লেখা নেই। পৃথিবীতে একমাত্র ওষুধ এবং শ্রেষ্ঠ ওষুধ আছে যা মানুষের হৃদয়কে শান্তি দিতে পারে, আনন্দ দিতে পারে। সেই ওষুধটা হচ্ছে ভগবানের কৃপা রূপ নাম বাড়ি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম